ফেরাউন ডিক্লার দিয়া দিও ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাআকুম। 4 বছরের মধ্যে কোনো পুরুষ মহিলার কাছে যাবে ঠিকই, ছেলে জন্ম নিলে মেরে ফেলবে, মেয়ে জন্ম নিলে তারে বাঁচাইয়া রাখবে। বাজান 4 বছর পর্যন্ত করা পাহারা দিয়ে রাখলেন সারা পৃথিবী। বাজান রে গোয়েন্দা বিগবাব খবর দিল, বস আমি আপনার কাছে একটা নতুন তথ্য দেই। কি তথ্য দিবা? বাড়ি নাম্বার অমুক, পাহাড় নাম্বার অমুক, অমুক নাম্বার বাজারের পিছনে একটা ঘরের মধ্যে বাচ্চা জন্ম নিবে। শুনতে পাইলাম ওই বাচ্চাটাই হবে মূসা। আপনারা প্রশ্ন করতে পারেন এত খবর জানার পরও মূসারে মারতে পারলো না কেন? বাজান এর দ্বারাই বোঝা যায় আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। বান্দা তুই জানোস না, তুই ঘুমায়া থাকোস, আমি মালিক ঘুমাই না। আমি মালিক যদি ঘুমাইতাম গরিবের পক্ষে কোনোদিন মামলা লড়তে পারতি না। আমি মাওলা যদি ঘুমাইতাম একটা গরিব মানুষ জেলখানায় কখন চোখের পানি ফেলবে তুই জানোস না। এই জন্য আমি জীবনে কোনোদিন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, জীবনে কোনোদিন চোখে জিমটিও মারি না। আল্লাহর পয়গম্বর মুসা জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ তুমি কোটি কোটি বছর বসে বসে কাটাও, 1 সেকেন্ডের জন্য ঘুমাও না। আমি মুসা 1 ঘন্টা না ঘুমাইলে মাথা ঠিক থাকে না। বিবির সাথে বকাবাজি করি, উম্মতের সাথে রাগারাগি করি, বিবির সাথে রাগারাগি করি, শ্বশুর বাড়ির নবী সোয়াইব নবীর সাথে মাঝে মাঝে চটিয়া যাই। আমি একদিন না ঘুমাইলে আমার মাথা ঠিক থাকে না। আর তুমি 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 সারা বছর ওসিয়া করছি ইউহুস সামাওয়াতি ওয়াল আরদ, সারাটা জীবন তুমি চেয়ারে বয়া বয়া দুনিয়া চালাও। আসলে একটা কথা বলো, তুমি না ঘুমাইয়া কেমনে দেশ চালাও? আমার মালিক বলে, মুসা রে মুসা, আমি মালিক যদি ঘুমায়া থাকতাম তুই মুসা দুনিয়ার বুক দেখতি না। আল্লাহ তুমি তাকায়া দেখো, পঞ্চগড় একবারে বাংলাদেশের লাশ থানা। আল্লাহ থানায় আসিয়া দেখতাছি এই মাসবার মধ্যে কার জানু মা নাই। এই 27 বছর তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে এই এতিমখানার কত কমিটি ছিল, আজকে অনেকে কবরে, অনেকের মা ছিল আজকে মা নাই। এই মাদ্রাসার যারা জায়গা দিয়ে গেছে হয়তো অধিকাংশ লোক কবরে। আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত দেই, যারা বয়া বয়া কাঁদবো এদের জীবনের গুনাহ মাফ করে দিবা। এদের চোখের পানির খাতিরে একদিন ইসলামকে এই জমিনে কায়েম করবা। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাপ না করে তাড়ায়া। আল্লাহ ও আল্লাহ, তোমার কুদরতি পাও ধরছি, তুমি না কোরআন ওয়াদা করছো ইসলামরে বিজয় দিবা। দেখো আলেম ওলামা কান্দে। আল্লাহ আলেমদের অন্তরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। আলেমরা চায় একবার তারা দাড়ি টুপি দিয়া তোমার কোরআনের রাজ সংসদে অন্তত একবার, অন্তত 30 থেকে 32টা সিট সংসদের জমিনে যাক। এটা সারা বাংলার মুসলমানের একই দাবি। আল্লাহ বাংলাদেশে এখনো আছে না নাই? আছে না? বিশ্বাস হয় তো ইনশাআল্লাহ? যদি আল্লাহ না আসে,
আল্লাহ নাই এটা বিশ্বাস করেন, তাহলে আপনি ফেরাউন। ঠিক না ঠিক? ইহুদির বাচ্চারা ওরা বিশ্বাস করে আল্লাহ বলতে কোনো শব্দ নাই। ইহুদির ভিতরে আবার 3টা ভাগ। আমি লন্ডনে দেখেছি 3টা ভাগ, আমেরিকার ভিতরে দেখবেন 3টা ভাগ। এক গ্রুপ বিশ্বাস করে আল্লাহ আছে, কিন্তু ঈসা নবী তার পোলা ছেলে, ইবনুল্লাহ, অর্থাৎ ঈসা নবী হলো ঈসা ইবনুল্লাহ, ঈসা হলো আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বাইতে যায় কইয়েন, যেখানে নাউজুবিল্লাহ বলার দরকার বাপের বেটার মতো বুক ফুলায় বলবেন। রেডি? আমি বলছি, যেই গ্রুপ বলে, যেই দল বলে আল্লাহ নাই, দেয়ার ইজ নো গড, এদের কথা সহি না গায়রে সহি? এদের কথা ঠিক আছে? আল্লাহ আছে না নাই? জোরে, আরো জোরে, আছে না নাই? আল্লাহ না থাকলে ফিরাউনের মতো এত বড় গাদ্দার, যে রাত্রে ঠ্যাং উপরের দিক দিয়ে আল্লাহরে ডাকতো, মানুষের সামনে বলতো আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচেয়ে বড় খোদা। আনা রব্বুকুমুল আ'লা মানে কি? মুসার যে খোদাও আছে ওইটার চাইতেও আমি পাওয়ারফুল। আল্লাহ নাউজুবিল্লাহ যারা আসতে বলছে গো বাড়ি ঘর তুমি চিনো। আমি আবার বলছি, ফেরাউন রাত্রে ঠ্যাং উপরের দিক দিয়ে আল্লাহরে ডাকতো। এরা রাখা এখন কইতে কইছে নাকি? আন্তাজে মারে। এইবার বলবেন, রাত্রে ঠ্যাং উপরের দিক দিয়ে আল্লাহকে ডাকতো, দিন হলে বলতো আনা রব্বুকুমুল আ'লা। হ্যাঁ, ভেরি ভেরি। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, যেরকম আমিন। আপনি বিশ্বাস করেন পৃথিবীর 38টা দেশ আল্লাহ আমাকে ঘুরিয়েছেন। এই যে আপনারা দেখেছেন ফেসবুকে, ইউটিউবে, এই যে গত মাসেও আল্লাহ পাক আমাকে 6-7টা দেশ ঘুরাইয়া উমরা করাইয়া, আমার চুল যে দেখতেছেন এটা কিন্তু উমরা করে চুল কেটে আসছি। আমি এখনো পর্যন্ত বাংলাদেশে এসে বেলেটও লাগাই নাই, খুরও লাগাই নাই। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চায়না, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এরপরে 6 নাম্বার হলো সৌদি আরব। 6টা দেশ সফর করে যে গত মাসে এই চুল এখনো কাটি নাই, সফরের চুল। বাজান, পৃথিবীর যত দেশে গেছি পৃথিবীতে সবচাইতে নিকৃষ্টতম দেশ হলো থাইল্যান্ড। আমেরিকাও হাজার হাজার মসজিদ আছে, লক্ষাধিকের উপরে মসজিদ আছে। থাইল্যান্ডে আপনি রাজধানীর ভিতরে একটা মসজিদও পাবেন না। ব্যাংকক আমি 1 সপ্তাহ ছিলাম, মসজিদ দেখেছি মুসলমানরা যে কোনো একটা রুম ভাড়া করে তারা জুমার নামাজ পড়ে। আজান এলাউ না, নামাজ এলাউ না। নাউজুবিল্লাহ, বোরকোলের মধ্যে যে পৃথিবীর যত দেশ আমি ঘুরছি, আমেরিকা বলে লন্ডন বলে আল্লাহ তো নিচে, থাইল্যান্ডের মতো ন্যাস্টিক মাত্র 5% থেকে 3% মুসলমান, এবং তাদের ব্যবসা হলো দেহ ব্যবসা। তাদের বড় ইনকাম সোর্স হলো দেহ ব্যবসা। বাবায় তার মেয়েকে হোটেলে নামাই দিয়া যায়, স্বামী তার স্ত্রীকে হোটেলে নামাই দিয়া যায়, বৈকালবেলা গাড়ি দিয়ে নিয়ে যায়। বাজান, কেন এই কথাগুলো বলছি? আমার মা বোনরা এই ওয়াজে আছে, আমাদের মায়েরা কত ভালো। আমার সোনার দেশ বাংলাদেশ, শস্য শ্যামলা দেশ, গরিব হোক, আজও পর্যন্ত কোনো বাবা তার মেয়েকে জিনার রাস্তায় তুলে দেয় না। ভাঙা ঘরে থাকবে তবু মেয়েটাকে কোনো বজ্জাতের হাতে তুলে দেয় না। ইফটিজিং যদি কেউ করে তার পিটাইয়া লাল বানায় ফেলায়। ঠিক না ঠিক? এখনো পর্যন্ত আমার দেশের প্রশাসন এত স্ট্রং, কোন মেয়েকে ইফটিজিং করলে তাকে ধরে নিয়া বাটাম কি কেলানি কি, কথা কন না কেন? এক হিন্দু কয়েকদিন আগে জয় দাস মিম নামে একটা মেয়েকে 3 দিন আটকে রেখে ধর্ষণ করলো, গণধর্ষণ। মুসলমান যুবক, তুই গলায় রশি দিয়া মর,
তোর দেশের মাদ্রাসার একটা ছাত্রীকে ধরে নিয়ে মেয়েটার এখনো বিবাহের ফুল ফোটে নাই, 13 বছরের মেয়ে, সবে মাত্র হয়তো বালেগ হলে হতেও পারে, এই মেয়েটাকে গণধর্ষণ করলো। তুই যুবক ফেসবুকে কিচ্ছু করলি না। খবরটা হয়েছে 2 মাস আগে, প্রকাশ পাইল মাত্র 1 সপ্তাহ। এতদিন পর্যন্ত প্রশাসন গোপনে রাখছে। তাহলে বোঝা গেল এখনো পর্যন্ত ফ্যাসিস্টের দালাল এই বাংলার জমিনে আছে। আমার মুসলমান মেয়েকে যদি মুসলমান ছেলে গণধর্ষণ 1000 বারও করত, চাচা আওয়াজ বন্ধ করতে পারেন না, কেউ যদি করামু আলহামদুলিল্লাহ বলেন, মান করেন না। আল্লাহর এই বান্দারা কিন্তু মোবাইল খুব ধরতে পারে, তোকে মতো এত চালু না তারা, এই জন্য এর আগে জান্নাতে যাবে। কথা কর না কেন? এই যে একটা ফোন চালায় হুদা 600 টাকা, আর পোলারা চাই দেখেন 60,000 টাকার ফোন চালায় তার পোলারা, আরে বুড়ার একটা ধরাই দিছে 600 টাকার একটা ফোন, তাও ঠিক মতো কথা কইতে পারে কিনা তাও জানি না। এর এই সমস্ত মানুষই জান্নাতে যাবে, আলহামদুলিল্লাহ বলেন। অন্তত এই ফোনের গজব থেকে আল্লাহ আমার এই বাবাজিদেরকে হেফাজত করছে। আল্লাহ বাজান, আমি আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করি, এই মিম মেয়েটা গরিবের মেয়ে বিদায় আজকে তার বিচার ঠিক মতো পাবে না, কিন্তু ও যদি আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মেয়ে হইতো, আপনাকে ওই সার্জিস আলমের স্বাস্থ্য বোন হইতো, কথা কর না কে? শুনছি গতকালকে সার্জিসের গুণগানে গাইছে বলে বক্তা প্রায় 2.5 ঘন্টা নাকি 1.5 ঘন্টা, কিন্তু আমি তো আর ছিলাম না। এই আর পরে আমার কান জ্বালা করে ফেলাইছে, তোদের হেয়ারই ওয়াজ হয়েছে। আসলে কোন নেতার ওয়াজ এখানে নয়, ওয়াজ হবে কোরআনের ওয়াজ। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, নেতা সম্মানের পাত্র, তাকে সম্মান করতে হবে। সভাপতি সম্মানের পাত্র, তাকে সম্মান দেখাইতে হবে, ঠিক না বেঠিক? শুধু একসাথে বলতে হবে, সার্জিস আপনাদের এলাকার একটা নক্ষত্র, ধরে নেন। এখন আমি মাত্র 30 সেকেন্ড কবার কথা, 1.5 ঘন্টা না। আপনাদের এলাকার নক্ষত্র যারা আন্দোলন করেছে তাদের মধ্যে একজন অগ্রনায়ক, এখনো পর্যন্ত যার হুঙ্কারে রাজপথ কাঁপে, কিন্তু আমি জানতাম না সে পঞ্চগড়ের ছেলে। আজকে আমার টেলিফোনে ফোন দিয়ে বলে, হুজুর আপনি কিনা আমার গ্রামের বাড়িতে যাইতেছেন আজকে দুপুরে। আমি বললাম আপনার এলাকা? হ্যাঁ, কারণ সার্জিসের বয়স আমার যে ছোট ভাই, আমরা তো 6 ভাইয়ের যে ছোটটা, এইটার থেকেও বয়সে ছোট। একবার কইতে এসেছিলাম তোমার গ্রামের বাড়ি, কিন্তু কইলাম না, একটু নেতা হয়েছে তো এর লেগে আপনি বলছি। আমি বলছি ছোট ভাই, ভাই আপনার এলাকায়? হ্যাঁ, বলবো, আপনার জন্য দোয়াও করবো, আলহামদুলিল্লাহ বলেন। মুসলমান হিসাবে দোয়া করবো ইনশাল্লাহ বলেন। নেতা হিসাবে আপনাদের এলাকার থেকে নেতৃত্ব দিচ্ছে, এটাও একটা গৌরব। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, সর্বময় ক্ষমতার মালিককে। মুসলমানের মেয়েটা ধর্ষণ করেছে, মেয়েটার কান্না দেখে আমি নিজে কাঁদছি। ওই মেয়েটা যদি আমার এই বাবাজির মেয়ে হইতো, আমার এই স্যারের মেয়ে হইতো, আমার মেয়ে হইতো, আমার ভাতিজি হইতো, জীবন যা কাটতাম আর কল্লা টাইনে ছিঁড়ে ফেলতাম, ঠিক না বেটে? ওই সারালের বাচ্চারে আকাডারে জেলের মধ্যে যাইয়া আমি জিহাদে 1/2 ঘন্টা ঘুষাইতাম, আর ওই পুতার নিচে ইটা বাইন্দা আর মশলাওয়াই দিতাম। কথা বলেন না কেন? এই হিন্দু যুবকের বিচার হোক। এই মুসলমানের পোলা, যদি তুই খাঁটি মুসলমানের পোলা হয়ে থাকস, যে ধর্মেরই হয়ে থাকস, ধর্ষকের বিচার বাংলার জমিনে হোক। এটা কে কে চাও? রক্ত ছাড়া একটা তাকবীর দিয়ে আল্লাহকে দেখায় দাও। তাকবীর কে দিলা? দাঁড়াও, আল্লাহ তোমারে কবুল করুক, জোরে কোনা আমিন। তোমার মতো অনেক মাদ্রাসার হুজুররা আছে। এই যে আমরা যে বক্তা হইছি, এমনে এমনে না। এই মুসলমানের পোলা, এই যে আলেম ওলামা বয়া বয়া ঠিকই ফেসবুক সারা রাত চালাইবো, এইটার ভিতর পার্স নাই।
কথা কন না কেন? তা না হলে সাইদি সাহেবকে 14ই আগস্ট দিবাগত রাত্রে ইঞ্জেকশন পুশ করে শহীদ করলো। যদি ওই সময় উলামা একরাম রাজপথকে রঙিন করে দিয়ে রাস্তায় দাঁড়াইতো, আমি সহ, আমি বাদে না, সাইদি সাহেবের জানাজা অন্তত হাইকোর্ট মাজারের সামনে হইতো। পাত্তি নেতা, ঘুষখোর নেতা, বোতলখোর নেতার জানাজা যদি জাতীয় ঈদগাহ মাঠে হইতে পারে, 40টা বছর 43টা বছর যিনি কোরআনের পাখি হিসাবে সারা পৃথিবীতে উড়ে বেড়াইলেন, তার জানাজা করতে পারলাম, গেছিলাম, পারি নাই। পার্স নাই তো যুবক তোদের। মাহফিলের মাঝখান থেকে 3-4টা যুবক লাগবে আমার। মায়ের পাগল যুবক, আল্লাহ পাগল যুবক, নবী পাগল যুবক, ইসলাম পাগল যুবক। তাকবীরের ধরি দেওয়ার সময় সারা পঞ্চগড় জেলাকে পাগল করে ফেলবি। যদি কখনো ডাক আসে ইসলামকে বিজয় করার জন্য, জীবনকে রাস্তায় দাঁড়িয়ে হাসতে হাসতে ওমরের মতো, আলীর মতো, ওমর ইবনে খাত্তাবের মতো, খাব্বাব খুবাইবের মতো, হযরত উসমান গনির মতো জীবন দিতে কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। এই রাখো, দাঁড়াও, হিজলা পিটিকের মতো বইয়ে পড়ে থাকবি দেশকে বেটা, মার জোরে। আল্লাহ তাকায় দেখো, পৃথিবীর যত দেশে গেছে এইভাবে মাঠে ময়দানে তাকবীর দেয় এলাও না। যদি কোনো মসজিদের ইমাম সাহেব সরকারের বিরুদ্ধে একটা খুতবাও দেয়, তার বডি আর খুঁজে পাওয়া যাবে না পরের দিন ওক্তে নামাজে। তার জ্বলন্ত প্রমাণ আপনি সৌদি আরবের মক্কা শরীফের ইমাম সাহেবকে দেখেছেন, 9টা বছর শুধু সিনেমার হলের বিরুদ্ধে ওয়াজ করছে বিদায় 9 বছর তার জেল খাটতে হয়েছে সৌদি আরবের মতো জায়গায়। আর আমার বাংলাদেশ আল্লাহ নিয়ামত, সোনার বাংলা আমার, শেখ ফরিদের দেশ, শাহজালাল আমানির দেশ, শাহ মাকদুমের দেশ, আমার সোনার বাংলাদেশ, তাবলিগওয়ালাদের দেশ, ইসলামী আন্দোলনের দেশ, ছাত্র শিবিরের দেশ, জামাত ইসলামের দেশ, টুপিওয়ালা দাড়িওয়ালাদের দেশ। এই দেশে তাকবীরের বিরুদ্ধে কথা বললেই ওর টিটু টেপে ওর গলা চিপা রক্ত বাড়ি করবো, নাক দিয়া, মুখ দিয়া, কান দিয়া। কথা বলেন না কেন? কারণ ওরব্বাকা ফাকাব্বির তাকবীর আমার আল্লাহ নিজে দিছে। ওরব্বাকা ফাকাব্বির ওয়াসিয়াবাকা ফাতাহির ওয়ার রুজুজা ফাহজুর। তাকবীর যদি আমার আল্লাহ দেয়, আল্লাহর কাজ আমি করব, যদি কেউ বাধা দেয় ওরে মেরে ফেলবো ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলতে হবে। রেডি আছেন তো? মাহফিলটা একটু ফাইলিং করে লই, এরপরে শুরু করি। বলেন এবার, আমার হাতে যে কিতাবখানা দেখছেন, এই কিতাবটা কার? এই যে মাদ্রাসায় কোরআনের বাতিটা প্রতিদিন সকাল বিকাল আপনাদের এতিমখানা জ্বলতেছে, একবারও কি খবর নিয়ে দেখছেন এতিমখানার ছাত্রগুলা কেমনে চলে? যদি আপনি খবর না নেন, খোদার কসম হাত উঁচা করে হাজার হাজার জনতার সামনে আমি ওয়াদা করে গেলাম, এই পঞ্চগড়ের জমিনে এখান থেকে 3-4 কিলোমিটার গেলে ইন্ডিয়ার বর্ডার। কথা বলেন না কেন? এই 3-4 কিলোমিটার বর্ডার আকাড়া মুদির দেশ, কসাই মুদির দেশ। যেই মুদির মতো ভারতবর্ষের ইতিহাসে এরকম কসাই প্রেসিডেন্ট আজও পর্যন্ত ভারতে আসে নাই। মুসলমানের কোনো ন্যায্য অধিকার নাই। মুসলমান কত কষ্টে আছে আপনি নিজেও জানেন না। এই মুসলমানের পোলা আপনি খবরও রাখেন না। গুজরাটে, আসামে আপনি খবর নিয়ে দেন, ইউপিতে মুসলমান এখনো পর্যন্ত ঠিক মতো জুমার মসজিদে আজান দিতে যাইয়া, খুতবা দিতে যাইয়া হুঁশিয়ার হইয়া দিতে হয়।
খালি আমতাজে ঠেক ঠেক কইেন না, এখনো সময় আছে বেড়ায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। চাচা চুপ করে বই থাকো না। ওই একজন হাক করছে আমদের কাছে, ঘুমের টাইম হয়েছে, কুতু কুতু দিয়ে উঠো মাঝখানে। লিল্লাহে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, সংসদে জালো। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবীর শত্রুরা, দিন ইসলামের শত্রুরা। লিল্লাহে তাকবীর। এইভাবে আওয়াজ দেওয়া যাবে তো? মন থাকবে চান্দু? মস্ক করে দিলাম আগে, যখনই কমু মারবি, হিসকা মারবি, কারণ তোকে এর আওয়াজ ইন্ডিয়ায় চলে যাবে। রেডি? এবার বলো, যদি বাদামালে কোন জায়গায় আসলাম রে, আরে জাকা দিয়ে বহাই দেন মিয়া। এবার বাদাম আর বিক্রি হবে না, বসে জাকা দাও। কোনো বাদাম ওয়ালাই প্যান্ডেলের মধ্যে থাকতে পারবে না, যদিও থাকো চুপচাপ করে জায়গায় বেসো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। বলেন আমার সাথে, ধর্ষণের মামলা যখনই হাইকোর্টে, সুপ্রিম কোর্টে উঠবে, জজ কোর্টে উঠবে, সাথে সাথে তার রায় চাই। কন্দন্যান্দি প্রসেসে কোনোদিন ধর্ষণ মামলা বাংলার জমিনে থাকতে পারবে না। আর এটা একমাত্র সম্ভব যদি ইসলামী দল ক্ষমতায় যায়। আর অনেক বড় মিয়া মুস্তাওয়াইবো, আমরা হান করেঙ্গি, তান করেঙ্গি, সিরা বুইটা আতি বান্ধেঙ্গি। দেখলাম তো 52 বছর, কথা ঠিক না বেঠিক? এবার হুজুর মোল্লা করে টুপি নিয়ে দেখি না যদি কি করে, খালি মোল্লারা ডায়লগ মারে না, আসলে পারে। মুফতি ফয়জুল করিমের মতো, মামুনুল হকের মতো, ডক্টর মোহাম্মদ শফিকুর রহমানের মতো একটা তেজস্ব নরম দিলের মানুষটা নিয়ে দেখি না, এরা কি আসলে ফোটকা মারে না আসলে করে? একবার নেওয়ার দরকার আছে না? নিবা না তো? ওই দানের শীষ আর গোল ওই দেখলেই তো জানি। তবে একটা কথা বলি, ধানের শীষ আর নৌকা, দাড়ি পাল্লা, নৌকা তো মনে বাদ হয়ে গেছে, ঠিক না? ঠিক জানি না কি ওই বলে ইনুস্তাবার মোস্তাওয়াইতেছে আননের লাইগা। আপনাদের কাছে আমি একটা দাবি রাখি, আমি কোনো দল করি নাই, কোনো হাতে নিয়ে বলি, কোনো দলের ধারও ধারি না, কাউরে ভয়ও পাই না। শুধু একটা কথা বলি, এই জন্য শেখ হাসিনা যদিও বিয়ে করছি, তার পরিবারে 17 বছর আমার টুঙ্গিপাড়া যেতে দেয় নাই। আমি বলে রাজাকার হালাক। যেই বছর যুদ্ধ ওই বছর আমার মার বিয়ে হয়। আল্লাহ, আমার বাপের বিয়ে একটু বিলম্ব হয়েছে যুদ্ধের কারণে, আমি বলে রাজাকার। দুঃখ নাই, রাজাকারদের হাতে একবার ক্ষমতা দিয়ে দেখেন না, ইনশাল্লাহ বলেন। আমার মন মানে মামুনুল হক যদি একবার ক্ষমতায় যায়, মদখোর, জুয়াখোর, যেগুলো বোতলখোর এমপি আছে, যে দলেরই হোক, আর কানপট্টি গরম করে লাগবে মদের লাইসেন্স চাওয়ার সাথে সাথে। ডাক্তার শফিকুর রহমান সাহেবের মতো লোক যদি ক্ষমতায় যাইয়া স্পিকারে যদি বলে, মাননীয় স্পিকার, আজ থেকে ব্যাংকিং ব্যবস্থা সুদবিহীন বাদ দিয়া, সুদওয়ালা জিন্দিগি বাদ দিয়া হালালভাবে কি ব্যবসা করা যায় বাইতুল মাল থেকে, আমার বিশ্বাস সরকার প্রধান এটা করতে সক্ষম হবে। কষ্ট হবে আপনাদের? বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করেন, জোরে কেন আমিন। ভয় করবেন কাকে? আল্লাহ নাম আসতে কইলে চাচা লুলো হয়ে মরবেন, কিন্তু একসাথে ভয় করবেন কাকে? বিজয় দিবেন কে? বিজয় দেওয়ার মালিক কে? না জনগণ? এইখানেই তো আমাকে কপালটা পুড়ছে। সব ক্ষমতার মালিক জনগণ, এই কথা যখনই বলবো আল্লাহর গজব নাজেল হবে। এটা একমাত্র ইসলামী দল ছাড়া সবাই বলবে সব ক্ষমতার মালিক জনগণ, ক্ষমতার উৎস জনগণ। একমাত্র ইসলামী দলগুলোই বলবে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সর্বময় ক্ষমতার মালিক কে? কে কে? হাত উঁচা করে বলেন কে কে কে? তাকান এদিকে। ঠিক আল্লাহ কোরআনে কি বলেন? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন।
শুরু করা যাক অন্তত একটা আয়াতের তাফসীর। আমি আবার পড়ছি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবে, আমি কোরআন হাতে নিয়ে বলছি, জীবনে তার হার্টের রোগ হবে না। যদিও হার্টের রোগ হয়, সে বেঈমান হয়ে মরবে না। আমি আবার পড়ছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমরা হুজুরে ফেলাইছি, কে ফেলেছে? ফেলাইছে আল্লাহ, কিন্তু ওসিলা হলো আলেমুল আমাদের আয়না ঘরের চোখের পানি। সাইদি সাহেবের 13টা বছরের চোখের পানি। আমি তো জেলখানায় যাই নাই, বলতে পারি না। যারা বের হয়ে আসছে তারা বলছে, জেহাদি ভাই আপনি তো ভাইরাল, আপনি বলতে পারবেন, আমাদের কথাগুলো আমরা পারবো না। ছোট্ট রফিকুল ইসলাম মাদানি, ট্যাবলেটের মতো একটু মানুষ, এই লোকটার উলঙ্গ করা লাগে? এই ডিবি হারুন ও মুক্তিযোদ্ধার পোলা দাবি করে, ওর বাপ জীবনে কদিন মুক্তিযোদ্ধা কি বোঝেও নাই। কারণ আমি আর হাফিজুর রহমান সিদ্দিকী হারুনের বাড়িতে একবার দুইবার ওয়াজ করি না, হেলিকপ্টারে গেছি তো। ওই বিলের মধ্যে থেকে ওর বাপ আয়া যুদ্ধ করবো কিশোরগঞ্জ, আমি কেন, শয়তানও বিশ্বাস করে নাই। এই আলেমুল আমাদেরকে ল্যাংটা করে উলঙ্গ করে একটা মহিলার গলার উপর দিয়ে এডিট করে ছবি ছেড়ে দিয়া আলেমদেরকে মামলায় ফেলাইয়া, আমার প্রশাসনিক ভাইরা এই মাহফিলে আছে, তারা বলতে পারবে, কারণ তারা মুখ খুলতে পারবে না ডরে। কিন্তু আমার উলামা একরাম কোনোদিন কোনো বেঈমানের সাথে আপোষ করে না, কোনো ফাসিকের সাথে আপোষ করে না। জীবন চলে যায় হাসতে হাসতে দিয়ে দিবে, কোনো বদমাইশের সাথে কোনো আপোষ নাই। সাইদি সাহেব যদি আজ থেকে 13 বছর আগে আপোষ করতো শেখ হাসিনার সাথে, লোকটা ধর্মমন্ত্রী থাকতো। কথা কন না কেন? বহুত অপার দেওয়া হয়েছে। সে কি বলেছিল? ওয়ালা তাহিনু, ঠিক এই আয়াতটাই পড়েছিল, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বিজয় আসবে মুমিনের, কারণ আল্লাহর কোরআনের কথা যদি মিথ্যা হয়, দুনিয়ায় মিথ্যা হয়ে যাবে। আমি সাইদি বলে গেলাম, আমি দিলওয়ার বলে গেলাম, সাইদি না, উনি বলছিল আমি দিলওয়ার বয়ে গেলাম। আমার সাউথ গ্রামে জন্ম নিয়েছে বিদায় সাইদি। আমি বলে গেলাম একদিন একদিন বাংলাদেশের দাড়ি টিপোলাদের বিজয় হবে, বিজয় হবে, বিজয় হবে, বিজয় হবে, বিজয় হবে, বিজয় হবে, বিজয় হবে। আমার দিকে তাকাবেন, কোনো দিকে তাকাবেন না। বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলতে হবে। বাংলাদেশের সমস্ত উলামা একরাম, ছোট হোক আর বড় হোক, অন্তত কয়েকটা মসজিদ ছাড়া হক কথা বুকের উপরে থাবড়ায় বলতে পারে কি পারে না? পারে। বিজয় কাদের হবে? যে 400 বছর পরে হোক, আর 1700 বছর পরে হোক, আর 17 দিন পরে হোক, ইনশাল্লাহ বলেন হবে তো ইনশাল্লাহ। 400 বছর ক্ষমতায় ছিল ফিরাউনা। ক্ষমতায় থাকার জন্য যত প্রশাসনিক প্রসেসিং দরকার সব করছিল এই বদমাইশ। এমনকি সে ডিক্লার দিয়া দিল, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা, উলামা একরাম পড়েন না কেন, ওয়া ইস্তাহয়ুনা। আমার এই দেশে
কোন ছেলে জন্ম নিলে এই 4 বছরের মধ্যে তারা হত্যা করবা, মেয়েদেরকে বাঁচায় রাখবা। নাউজুবিল্লাহ বললেন না? মাইরে ফেলবা। কারণটা কি? ক্ষমতায় থাকতে হবে। কারণটা কি? বাজান রে, বার আমার দিকে তাকান আর চোখের পানি দিয়ে আমার মওলারে বুঝায়া কর, আল্লাহর পয়গম্বর মুসা দুনিয়ায় আসার আগে ফেরাউন গোয়েন্দা বিভাগ লাগিয়েছিল। আমি যে 350 বছর দেশ চালাইতেছি, আমার কোন শত্রু মিশরের জমিনে, ইরাকের জমিনে, আজারবাইজানের জমিনে, ইথিওপিয়া, যুগোস্লাভিয়া, সৌদি, ইরাক, ইরান, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, মায়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, আফগানিস্তান, কুজবিস্তান, ইরাক, ইরান, তেহরান, দেখো তো কোথাও আমার শত্রু আছে কিনা। জ্যোতিষী কিছু ভাড়া করা তার দালাল আলেম ছিল, শয়তানকে আসর ভর করে তারা সব বলতে পারত। কিছু কিছু শয়তান, বদমাশ শয়তানকে পূজা করে যারা চলতো, গায়েবের খবর বলতে পারতো। কয়েকটা বদমাশ বলে দিল, হুজুর জাহাপানা বলেন 4 বছরের ভিতরে আপনার শত্রু মুসা নামে একটা ছেলে আসবে। ফেরাউন বলে, নাম কি বললাম? মুসা। এটা কিন্তু ইব্রানি ভাষা। মু মানি পানি, সা মানি ছেলে। ফেরাউন বলে ফেললো, পানির মধ্যে পাওয়া যাবে, এটা আবার কি পোলা? এটা কি কুমিরের মতো দেখতে নাকি উসুরের মতো দেখতে? আমি এখন যে কথাটা বলবো, আপনার জীবনে এত জোরে, এই 27 বছরের জীবনে এত জোরে আল্লাহু আকবার বলেন না, আমি গ্যারান্টি দিলাম আপনার পরে আল্লাহর রহমত এখন বর্ষিত হবে। রেডি? ওই বদমাইশ আলেম বলে দিল, ফেরাউনের ভাড়া করা আলেম। আওয়ামী লীগের আমলে কি উলামা লীগ আছিল না? সব সরকারের সময় কিছু থাকবে দালাল আলেম। ফেরাউনের জামানায়ও ছিল। কারণ দাড়ি পুটুবির দ্বারা যেই পরিমাণ ইসলামের, কোরআনের, হাদিসের ক্ষতি হবে, আপামান জনসাধারণের দ্বারা এত ক্ষতি হবে না। কারণ ওরা ফাঁক ফুডা বুঝে কেমনে ওর কাছে ওইটা উপস্থাপন করলে ধরন যায়। মামুনুল হক সোনারগাঁও রিসোর্টে যাবে, এটা কেমনে জানলো সরকার? কিছু দালাল আলেম ছিল উলামা লীগের। মনে রাখবেন, এই মামুনের বউডারে খোসাইয়া খোসাইয়া ওই জায়গায় নিয়ে আইছে। তা না হলে 9টা লোক মরার পরে মামুন বউ লইয়া কোনোদিন ওই রিসোর্টে যাইতো না। কষ্ট হইতেছে? খারাপ লাগতেছে? তাকানের দিকে। বেঈমান বলে ফেললো, 4 বছরের ভিতরে মুসা নামে ছেলেটা আসবে, সেটাকে কুমিরের মতো নাকি উসুরের মতো দেখতে কেমন হবে? এইবার আওয়াজ দিয়েন। রেডি? ওই ভাড়া করা দালাল গুলা বলে ফেললো, ইহুদিদের দালাল, তার এমন চেহারা হবে, সে যেই ঘরে থাকবে ওই ঘরে বাতি লাগবে না। তার চেহারা দেখা মানুষ পাগল হয়ে মুসলমান হয়ে যাবে। তার চেহারা দেখা, তার শক্তি দেখা, তার কোয়ালিটি দেখে, তার চেহারার ঐতিহ্য দেখে সমস্ত মানুষ তার দলে যাই আপনার পাড়ায় মেরে ফেলবে। ফিরাউন কই এমন চেহারার অধিকারী হবে এই লোক? হ্যাঁ, আমার বাপের বানানো কথা না, ডাইরেক্ট সূরা আম্বিয়া। কিন্তু মনে রাখবেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তার হাতে, এক হাতে থাকবে নূরের আলো, কোরআনের, আল্লাহর বাণীর আলো, তাওরাতের আলো। ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। যে সারা দুনিয়ার বনি ইসরাইলের শাসন করবে। আল্লাহু আকবার, জোরে বলতে হবে। লিবানি ইসরাঈল আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা যুররিয়াতা মান হামালনা মা নূহ ইন্নাহু কানা আবদান শাকুর। আল্লাহু আকবার আসতে কইলে কথাগুলি কার? বারাকলা দালাল ফেরাউন হুনাইতেছে।
সেই কথা আল্লাহ কোরআনে রেকর্ড করতেছে, লিল্লাহি তাকবীর। রেডি? বলতেছে তার চেহারা এত সুন্দর হবে, সে যেই ঘরে থাকবে, যেই ঘরে জন্ম নিবে, ওই ঘরে বাতি লাগবে না। দুনিয়ার কোনো আযাব গজব দিয়ে তারে মারতে পারবে না। কেউ তারে মারতে গেলে সে ক্ষমতায় টিকে থাকতে পারবে না। তার জাতির পিতা ইব্রাহিমের মতো আগুনে ফেললেও সে মরবে না। তারে পানিতে ফেলায় মারতে গেলেও সে মরবে না। তারে যে ফেলতে মারতে যাবে সে মরবে। ঠিকই তো ফেরাউন পানি দিয়ে মরছে, ঠিক না বেঠিক? তাকান, আল্লাহর পয়গম্বর মুসা হবে তার নাম। কয় দিনের মধ্যে? কয় 4 বছরের মধ্যে। ফেরাউন ডিক্লার দিয়া দিও, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাআকুম। 4 বছরের মধ্যে কোনো পুরুষ মহিলার কাছে যাবে ঠিকই, ছেলে জন্ম নিলে মেরে ফেলবে, মেয়ে জন্ম নিলে তারে বাঁচাইয়া রাখবে। বাজান 4 বছর পর্যন্ত করা পাহারা দিয়ে রাখলেন সারা পৃথিবী। ও বাজান মনে রাখবেন, এই বাংলাদেশেও কিন্তু ফেরাউনের রাজত্ব তখন ছিল, ছিল না? এখানেও ফেরাউনের এমপি মন্ত্রী ছিল। মিথ্যা কইছি না সত্য বলছি? প্রত্যেকটা গ্রামে গ্রামে ফেরাউনের বাহিনী ছিল, রক্ষী বাহিনীর মতো। হঠাৎ করে ফেরাউন সপ্তাহে সপ্তাহে জিজ্ঞেস করতো ভাড়া করা আলেমদেরকে, মুসার খবর কি? কয় বস, আপনি যতই পাহারা দেন আর যতই মানুষ মারেন, আপনি এই পর্যন্ত 1,25,000 বাচ্চাকে হত্যা করছেন, কিন্তু মুসারে ফিরাইতে পারেন নাই। মুসা কিন্তু তার মায়ের পেটে চলে গেছে। আল্লাহ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত। কার কথা? এই কথা যখন বলছে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। তাকায় দেখেন আসমানের উপরে, আল্লাহ আসমান খুঁটি ছাড়া এই পৃথিবীর চাইতে 50 গুণ বড় একটা আসমান। খুঁটি ছাড়া, বেগাইরে আমাদিন তারাও না, হ্যাঁ, কোনো খুঁটি লাগায় নাই, খুঁটিবিহীন এই আসমানটাকে আল্লাহ পানি দিয়া, লোহা দিয়া, কাঁসা দিয়া, তামা দিয়া, স্বর্ণ দিয়া, লাশ আসমান, যেই আসমানের উপরে আল্লাহর চেয়ার, ওসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওই চেয়ারটা আল্লাহ বসায় রাখছে। ওই আসমানটা আল্লাহ বানিয়েছেন জমরুদ পাথর দ্বারা। এই মুসলমানের পোলার দিকে তাকান। এই কথা যখন ফেরাউন শুনছে, ফেরাউন কয় তোর কথা শুনেই তো আমার ভয় লাগতেছে, মুসারটা বাদ দিলাম। বাজান রে গোয়েন্দা বিগবাব খবর দিল, বস কি, আমি আপনার কাছে একটা নতুন তথ্য দেই। কি তথ্য দিবা? বাড়ি নাম্বার অমুক, পাহাড় নাম্বার অমুক, অমুক নাম্বার বাজারের পিছনে একটা ঘরের মধ্যে বাচ্চা জন্ম নিবে। শুনতে পাইলাম ওই বাচ্চাটাই হবে মুসা। আপনারা প্রশ্ন করতে পারেন, এত খবর জানার পরও মুসারে মারতে পারলো না কেন? বাজান এর দ্বারাই বোঝা যায় আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। বান্দা তুই জানোস না, তুই ঘুমায়া থাকোস, আমি মালিক ঘুমাই না। আমি মালিক যদি ঘুমাইতাম, গরিবের পক্ষে কোনোদিন মামলা লড়তে পারতি না। আমি মাওলা যদি ঘুমাইতাম, একটা গরিব মানুষ জেলখানায় কখন চোখের পানি ফেলবে তুই জানোস না। এই জন্য আমি জীবনে কোনোদিন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, জীবনে কোনোদিন চোখে জিমটিও মারি না। আল্লাহর পয়গম্বর মুসা জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ
তুমি কোটি কোটি বছর বসে বসে কাটাও, 1 সেকেন্ডের জন্য ঘুমাও না। আমি মুসা 1 ঘন্টা না ঘুমাইলে মাথা ঠিক থাকে না। বিবির সাথে বকাবাজি করি, উম্মাতের সাথে রাগারাগি করি, বিবির সাথে রাগারাগি করি, শ্বশুর বাড়ির নবী সোয়াইব নবীর সাথে মাঝে মাঝে চটিয়া যায়। আমি একদিন না ঘুমাইলে আমার মাথা ঠিক থাকে না। আর তুমি 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 সারা বছর ওসিয়া করছি ইউহুস সামাওয়াতি ওয়াল আরদ, সারাটা জীবন তুমি চেয়ারে বয়া বয়া দুনিয়া চালাও। আসলে একটা কথা বলো, তুমি না ঘুমাইয়া কেমনে দেশ চালাও? আমার মালিক বলে মুসা রে মুসা, আমি মালিক যদি ঘুমায়া থাকতাম তুই মুসা দুনিয়ার বুক দেখতি না। আল্লাহ তুমি তাকায়া দেখো, পঞ্চগড় একবারে বাংলাদেশের লাশ থানা। আল্লাহ থানায় আসিয়া দেখতাছি এই মাসবার মধ্যে কার জানু মা নাই। এই 27 বছর তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে এই এতিমখানার কত কমিটি ছিল, আজকে অনেকে কবরে, অনেকের মা ছিল আজকে মা নাই। এই মাদ্রাসার যারা জায়গা দিয়ে গেছে হয়তো অধিকাংশ লোক কবরে। আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত দেই, যারা বয়া বয়া কাঁদবো এদের জীবনের গুনাহ মাফ করে দিবা, এদের চোখের পানির খাতিরে একদিন ইসলামকে এই জমিনে কায়েম করবা। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাপ না করে তাড়ায়া। আল্লাহ ও আল্লাহ, তোমার কুদরতি পাও ধরছি, তুমি না কোরআন ওয়াদা করছো ইসলামরে বিজয় দিবা। দেখো আলেম ওলামা কান্দে। আল্লাহ আলেমদের অন্তরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। আলেমরা চায় একবার তারা দাড়ি টুপি দিয়া তোমার কোরআনের রাজ সংসদে অন্তত একবার, অন্তত 30 থেকে 32টা সিট সংসদের জমিনে যাক। এটা সারা বাংলার মুসলমানের একই দাবি। কষ্ট হইতেছে? আল্লাহ আছে না নাই? আছে না? বিশ্বাস হয়? বিশ্বাস না হলে তো আপনি মুসলমান না, আপনি কসাই মুদির মতো। তাকান এদিকে। এই আপনি এত বাচ্চা মারলেন, এত কিছু করলেন, ফেরাউনা সাহেব আপনি বাধা দিয়ে পারেন নাই। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, ফাঁক ছিদ্র দিয়া তার রব, তার বন্ধু মুসারে তার মায়ের পেটে দিয়ে দিয়েছেন, প্রবেশ করে দিয়েছেন মার রেহেমে। একটু পরেই দেখা যায় ফিরাউন বলে দিল কোন বাড়িতে, কোন ঘরে, কোন অবস্থায়, কখন জন্ম নিবে এটা আমাকে বলতে হবে। বলে দিল তারা অমক দিন অমক সময়। সমস্যা কি আপনাদের? বসেন নেতা সাহেবরা, এখানে খালি রাখা যাবে না। আলেম ওলামা বসেন চেয়ারে, নাহলে চেয়ার সরাই ফেলতে হবে। বসেন ভাইজান বসেন, আল্লাহ কবুল করে জোরকানা আমিন। আর কেউ বসবে না? এই যে হুজুর আপনি বসেন, আপনাদের দামি আর কি আছে? একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে। হাত দুটো উঠাই আল্লাহর একটা ডাক দেন তো দেখি। দেন, আরো জোরে ডাক দেন, আরো জোরে 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 জোরে। আল্লাহ হাজার হাজার মুসলমান 21শে অক্টোবর এই পঞ্চগড়ের জমিনে এই হাই স্কুল মাঠের দিকে তাকায় দেখো, এই মাদ্রাসার মাহফিলে বসে তোমার আল্লাহ বলে স্বীকার করেছে, এদের জীবনের সব গুনাহ মাফ করে দাও আল্লাহ। 21 অক্টোবর তুমি তাকায় দেখো, পঞ্চগড়ের জমিনে এই আটোয়ারি থানায় বসে এই বিশাল জনসভায় তাফসীর কোরআন মাহফিলে বসে ইন্ডিয়ার বর্ডার পাশে, বর্ডারে একবারে বর্ডারের সাথে দাঁড়িয়ে প্রশাসনের ভাইদেরকে নিয়ে, আপামান জনসাধারণকে নিয়ে তোমাকে আল্লাহ বলে জোরে একটা ডাক দিছি। দেন জোরে ডাক দেন, দেন আরো জোরে ডাক দেন, আল্লাহকে দেন, ডাক দেন।
দেন 21 অক্টোবর ডাক দেন। আল্লাহ তুমি হাতগুলো কবুল করো। এরা কে কোন পেশায় নিয়োজিত আমি জানি না, গরিবের ডাক যদি তোমার কাছে চয়েসফুল হয়, এ রসুলের মাহফিলকে কামিয়াব ফরমাও। এই কথা যখন বলছে, বলতে দেরি আছে, সাথে সাথে বলতেছে আইসা পড়ছে এত কড়া পাহারার মধ্যে দিয়াও কে আমি আপনাকে 4 বছর আগে বলছিলাম না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বারা করা দালাল আলেমে কইতে চলে, সাথে সাথে বলে বলস কি, তারপরে ঢুকে গেছে কয় হ্যাঁ, এই বাড়ি নাম্বার, হোল্ডিং নাম্বার, বাসা নাম্বার, পাহাড় নাম্বার সব বলবি। বলে দেয়া হলো এই ঘরে মুসা আসবে, পুরা কুত্তা বাহিনী যা আছে নমরুদদের সব শয়তানগুলা ঘরটারে ঘেরাও করে ফেললো। রাত 4:30টার সময় আল্লাহর পয়গম্বর দুনিয়া আসলেন। আল্লাহ যারা আসতে বলছে গো বাড়িঘর তুমি চিনো। আমি আবার বলছি, রাত 4:30টায় আজানের আধা ঘন্টা আগে আল্লাহর পয়গম্বর মুসা দুনিয়া আসলেন। ফেরাউনের ঘুম নাই, এখন মুসার অবস্থা কি? আয়া পড়ছে এত কড়া পাহারা। আমার বাপের কথা না, কারণ আমার কথা রেকর্ড হয় ডাইরেক্ট কোরআনের কথা। সূরা আম্বিয়া, সূরা মুলক, সূরা বনী ইসরাইল, সূরা তাহা, 4টা সূরার মধ্যে মুসা পয়গম্বরের ইতিহাস যেভাবে আল্লাহ বর্ণনা করছে, পৃথিবীর কোন নবীকে এত বর্ণনা করে নাই। তাকানের দিকে আমি আয়াতটা আবার পড়ছি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এই ঘরে মুসা জন্ম নিছে, তোরা দেহস নাই, ঘুমাই আসিলি? খোদা আমরা তো জানি না যে ওই ঘরে জন্ম নেবে, কোনো আওয়াজও শুনলাম না, কান্নার আওয়াজও শুনলাম না। ওই মহিলার পেট অন্তত পুলিশ, মহিলা পুলিশ দিয়া 100 বারের উপরে চেক করছি, তার পেটে যে বাচ্চা আছে এটা অনুধাবন করতে পারি নাই। আল্লাহু আকবার। আসতে কবেন চাচা, চাচি তোমার ঘরে থাকবো না বেড়া, হেন আল্লাহু আকবার বলবা না, বলবা কি চাচির কোলের মধ্যে যাইয়া বেড়া পশানে তার কথা শুনে আল্লাহু আকবার বলবা। একসাথে এবার বলতে হবে, এত পাহারা দিছি স্যার, ও খোদা ওই মহিলার অন্তত 100 বার মহিলা পুলিশ দিয়া যত প্রকার চেক করার দরকার সব করছি, ওই মহিলার পেটে যে বাচ্চা আছে আমরা অনুধাবন করতেই পারি নাই। ক্ষমতার মালিক কে? না জনগণ? জনগণ হলে তো ফেরাউন ধরতেই পারত। কথা কন না কেন? এত বড় খোদা, আনা রাব্বুকুল আলা, আমি সব চাইতে বড় খোদা, মুসার খোদার চাইতে বড় খোদা আল্লাহ। ফেরাউন কই যখন এই পড়ছে, ধর ধর, ধরতে চাই কে? কয় আল্লাহ। ধরতে চাই ফেরাউন, বাঁচাইতে চাই কে? জোরে, আরো জোরে। যখন কইছে ধর, যত বাহিনী আছিল সব, এতদিন তো 4 বছর পর্যন্ত বাচ্চা মারছে, 1,25,000-এর উপরে বাচ্চাগুলা মারছে, মা সহ দাফন করে দিয়েছে জেন্দা। এখন যখন শুনতে পাইছে এই ঘরে জন্ম নিছে, আর কোনো টেনশন আছে? পাইয়া গেছে। হাজার হাজার বাহিনী নিয়ে একটা ঘর ঘেরাও দিছে। মুফতি হান্নানকে ধরার জন্য, আপনারা জানেন মুফতি হান্নানকে ধরার জন্য 400 পুলিশ গেছে। কথা কন না কেন? মামুনুল হককে ধরার জন্য 4 থানার পুলিশ গেছে। তাহলে বোঝা গেল ওরা এই যে কাউয়া কাদের, আইনমন্ত্রী, টাকলা মুরাদ, তারপরে লুচ্চা মুচ্চা বোতলখোর যেগুলারে ধরছে, ডাক্তার ইউনুস, 2টা পুলিশ গেছে, ধইরাই না খোয়ারে পড়ছে। কথা আসতে কইলে লুলা হইয়া মরবা। আর আলেম উলামা মামুনুল হকের মতো ধরতে যাইয়া 4 থানার পুলিশ এক হয়,
তাহলে বোঝা গেল আলেমদের ক্ষমতা কম না বেশি? আলেমগো কোডে উড়াইলে সালাম পাইতে পাইতে গলা হুগাই যাইতো, আর এরা সালাম তো দূরের কথা, পশা ডিম মারতে মারতে এগো গলা হুগায় যায়। এগো যদি না কোডে উড়াই, তার 2 দিন আগের তা মনে হয় তাহাজ্জুদ পড়ে, আল্লাহ আজকে অন্তত ডিমের থেকে বাঁচাইও। সারা সপ্তাহ নামাজ না পড়লে কোডে জিদ না উঠাইব, পশা ডিম খাওয়ার ডরে অন্তত ওই 2 দিন আগের থেকে নামাজ পড়া শুরু করে। কথা আসতে কইলে এটা কার কুদরত, কার ইজ্জত? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 1-2 বছর জেল খাটে নাই। হে মুসলমানের পোলা, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি 1 বছর জেল খাটে নাই। ইমাম শাফি রাহমাতুল্লাহ 1-2 বছর জেল খাটে নাই। ইমাম মুহাম্মদ বিন হাম্বল মারতে 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 শহীদ করে দিছে। ইমাম মুহাম্মদ বিন হাম্বলকে প্রতিদিন এইভাবে বেলেট দিয়ে শরীর কাশতো, রক্তে সমস্ত শরীরটা লাল হয়ে যাইত। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহিকে দেখার জন্য, ইমাম মুহাম্মদ বিন হাম্বলকে দেখার জন্য শাফি রাহমাতুল্লাহ আলাইহি একজন খাদেম পাঠাইছে যে আমার পক্ষ থেকে সালাম দিয়ে বলবি হুজুরের শরীরটার অবস্থা কি। এ বানানোর কথা আমি বলি না। ইমাম মুহাম্মদ বিন হাম্বল যে একটা গোত্রের, এই যে মক্কা শরীফ চলে, মক্কা মদিনার ইমামরা নামাজ পড়ে, কিন্তু ইমাম মুহাম্মদ বিন হাম্বলের অনুসারে, আল্লাহু আকবার জোরে বলা, পুরা মধ্যম প্রাচ্য চলে ইমাম মুহাম্মদ বিন হাম্বলের মাযহাবে। এই মুসলমানের পোলা এই মুহাম্মদ বিন হাম্বলকে কি করছে জানো? সকাল বিকাল 2 বার রক্ত বাইর করতো, মারতে মারতে, চাবুক মারতে মারতে। তো আজকে যখন মারতে গেছে শনিবার, ইমাম শাফি তার খাদেমকে পাঠাইছে, যায় দেখতো হুজুরের অবস্থা কি। আজকে তো মাইরের ডেট, আজকে তো রিমান্ডের ডেট। যায় দেখে ইমাম মুহাম্মদ বিন হাম্বল কাইয়েতেই পড়ে রয়েছে। বাজারে মুয়াত্তায় মালিকের মধ্যে পাবেন ইমাম মুহাম্মদ বিন হাম্বল এত বড় একজন বুজুর্গ ছিলেন। আমার আল্লাহর 100 বার স্বপ্ন দেখছে বাবা। যেদিন আহমদ বিন হাম্বল বিদায় নিয়ে যাবে, শহীদ হয়ে যাবে জেলখানায়, ওদিন আমার নবী হাত 2টা বাড়ায় বলে, হাম্মদ রে, মুহাম্মদ রে, আয় রে আমার বুকে আয়। তুই জেলখানার মধ্যে শহীদ হইতাছ, রে আকাশ বিকে, আমি নবী তোরে নেয়ার জন্য মদিনার থেকে আসি। বাজার এখন চোখের পানি ফেলাবেন, যেই চোখ দিয়া নবীর কথা শোনার পরে কাঁদবা, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না গো বাবা। আমার নবীর প্রেম কত ভয়ঙ্কর দেখো। ইমাম শাফির খাদেম যখন দেখতে আসছে, আসিয়া দেখে পুরা বডিটা বাবা রক্তে রঞ্জিত। বাজান রে, মুহাম্মদ বিন হাম্বলকে শাফির খাদেম জিজ্ঞেস করে, হুজুর আজকে রেমন্ডে এমন মায়ের আব্বারে মারছে। আল্লাহর কুতুব বলে, বাবা রে, একজন আলেমকে দেখতে গেলে তার সুন্নাত তরিকা হলো তারে কিছু হাদিয়া দেয়া। আমার কাছে তোর জেলখানায় কোনো হাদিয়া নাই, আমার এই রক্ত মাখা জামাটা ছাড়া কিচ্ছু নাই। আমার এই রিমান্ডের রক্ত মাখা জামাটা তোরে হাদিয়া দিয়ে দিলাম। এটা ইমাম শাফির দিয়ে বলিস, আমি রসুলের একটা সুন্নাত জেলখানায় বসে চিন্তা করছি। আবার নবীও 4 বছর জেল খাটছে, গাছের পাতা খাইছে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তার খাদেমকে জিজ্ঞেস করে, আনাস তোরে কি দিছে? হুজুর আমি বর্ণনা করতে পারব না, হুজুরের গায়ের জামাটা আমারে দিছে। দেখে জামাটা রক্ত বের হতে 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 এরকম শটের মতো শক্ত হয়ে গেছে। সাইদি সাহেব একটা জুব্বা 21 দিন 22 দিন গায়ে দিছে। জামাও দিতে দেয় নাই, পায়জামাও জেলখানায় দিতে দেয় নাই প্রথম। তার সাথে দেখা করতে দেয়। কষ্ট হইতেছে।